সারা বিশ্বের সবচেয়ে বড় আল্লাহর ওলি, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাজারের কাছে কোনো দান বাক্স নাই কেন? তোমার পীরের মাজারে দান বাক্স লাগে। রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকের কাছে দান বাক্স নাই কেন? বুকা, তুমি জানো না, তুমি যখন হজের ভিসা লাগাইছো ওই 22,000 বা 19,000 টাকার ভিতরে সৌদি সরকার তোমার কাছ থেকে যা হাদিয়া নেওয়ার নিয়া গেছে। তুমি তো শুধু চিনছো বাক্স, তুমি তো জানো না টাকা আরো কত ভাবে নেওয়া। কি হজের হোক উমরার ভিসা কত বলতেছে? 19,000 থেকে 22,000 টাকা লাগে। আর হজের টাকা তো আরো বেশি লাগে। আপনি কি জানেন? টাকা কিন্তু নেওয়া হয়, বাক্স দিয়ে নেয় না, তারা একটু ভদ্র আর কি। আবার কিছু ভাইয়ের আওয়াজ করে মাজারে গিয়ে যদি কিছু পাওয়াই যেত তাহলে মাজারের গেটের কাছে এত মানুষ, এত ফকির থাকতো না। মাজারের গেটের মধ্যে ফকির আসেনি? কই আছে। যেহেতু ফকিররা মাজারের গেটে বসে থাকে, বোঝা যায় মাজারে গেলে কিছু পাওয়া যায় না। আচ্ছা, আপনারা বলেন জুমার দিনে নামাজ পড়ে বের হওয়ার সময় মসজিদের ডাইনে বামে, বড় মসজিদের ডাইনে বামে ফকির আছে না? এর যুক্তিটা যদি মসজিদে লাগায় কি একটা অবস্থা হবে কোন দেখি? সে তার যুক্তিতে বোঝা যায় যে মসজিদে গেলেও আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি একটুখানি আপনার ব্রেনটা খাটান, যেখানে শিখতে সে কোথায় করবে। তিনি এখানে জোর করে প্রমাণ করছেন যে মাজারে অবশ্যই কিছু পাওয়া যায়। অনুরূপ ভাবে এটার যুক্তি হিসেবে ওই যে মসজিদ, আমি যে সিঙ্গাপুরে গেলাম, সেখানে যে ভিসা লাগানো যে টাকাটা দিলাম, এখানে কাকে দান করি? ফাইজলামি করার জায়গা পান না।